ইরানের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী বলে পরিচিত মাসুদ পেজেশকিয়ান। বলা হচ্ছে তিনি ক্ষমতা গ্রহণ করার পর প্রচলিত কিছু কট্টরপন্থী নিয়মনীতিতে পরিবর্তন আসতে পারে। তার শপথ গ্রহণের আগেই এবার দেশটিতে বন্ধ করে দেয়া হয়েছে তুর্কি এয়ারলাইন্সের দপ্তর। সম্প্রতি তুরস্ক ও ইরানের কূটনৈতিক সম্পর্ক বেশ ভালো হলেও এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে ইরানের নিজস্ব আইন না মানার অভিযোগ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত তুর্কি এয়ারলাইন্সের দপ্তর বন্ধ করে দিয়েছে স্থানীয় পুলিশ। সেখানকার নারী কর্মীরা ইরানের বাধ্যতামূলক হিজাব আইন না মানার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এমনটা বলা হয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার পুলিশ কর্মকর্তারা তুর্কি এয়ারলাইন্সের কার্যালয়ে যান। এ সময় তারা নারী কর্মীদের হিজাব আইন না মানার কারণে প্রাথমিক সতর্কবার্তা দিয়ে আসেন। জানা যায়, পুলিশ সেখানে সতর্কবার্তা দেওয়ার জন্য গেলে সেখানকার নারী কর্মীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে পরিস্থিতি এমন তৈরি হয় যে কর্মীদের আচরণের কারণে পুলিশ কার্যালয়টি বন্ধ করে দেওয়ার জন্য বাধ্য হয়। তবে বুধবার আগের মতোই তুর্কি এয়ারলাইন্সের কার্যালয় খুলে দেওয়া হয় এবং তা পুনরায় কার্যক্রম শুরু করে। অন্য প্রতিবেদনে বলা হয়, পুলিশ কার্যালয়টি সিলগালা করেনি, বরং তারা সেখানে প্রাথমিক সতর্কবার্তা দিয়েই চলে এসেছে। 2022 সালে কুর্দি তরুণী মাহসা আমিনের মৃত্যুর পর দেশটিতে প্রকাশ্যে হিজাব আইনের অবমাননা করতে শুরু করেন নারীরা। ফলে দেশটির সড়কে কিছু ইরানি নারীর হিজাব না পরে চলাফেরা করাটা দেশের ক্ষমতাসীনদের অস্বস্তিতে ফেলছে। তারপরই বাধ্যতামূলক হিজাব আইন না মানা হলে বিভিন্ন কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি এ আইন না মানার কারণে বহু প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার নজিরও রয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, হিজাব ইস্যুতে বিতর্ক তৈরি হলেও তেহরানে তুর্কি এয়ারলাইন্সের টিকিট বিক্রিতে কোনো ধরনের আইনি পদক্ষেপ ও নির্দেশনা জারি করা হয়নি, এমনটা জানিয়েছেন তেহরানের প্রসিকিউটর আলী সালেহি। 2023 সাল থেকে ইরান এবং তুরস্ক বেশ ভালো সম্পর্ক বজায় রেখেছে। উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে $5.4 বিলিয়ন। এছাড়া তুরস্ক ইরানিদের জন্য এখন জনপ্রিয় একটি গন্তব্য। বছরে অন্তত 2.5 মিলিয়ন ইরানি তুরস্কে ভ্রমণ করে থাকেন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।